অনেক দেরি হয়েছে, 8টা 5। নমস্কার, আশা করি সকলে খুব ভালো আছেন। আমরা আবারও একটা সরাসরি লাইভ এবং সরাসরি লাইভের জন্য এই 1 তারিখে অনেকেই কিন্তু টিভির ওপারে বসে থাকে যে নিজেদের সমস্যার সমাধানগুলো ঘটাবে বলে। ঠিক তেমনই সমস্যা প্লাস সমাধান ইকুয়ালস টু স্বস্তি। আজ আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি আবারও শাস্ত্রীজিকে। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আচার্য গর্গরাজ শাস্ত্রী। চলুন ওনাকে স্বাগত জানাই এবং আজকের লাইভ অনুষ্ঠান আমরা শুরু করছি। নমস্কার, কেমন আছেন? একদম ভালো। সবাইকে আমি আমার প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। সমস্যা প্লাস সমাধান ইকুয়াল টু স্বস্তি। সমস্যা মানুষের থাকবে, সমাধানও করার রাস্তা আছে, সমাধান হয়ে গেলে স্বস্তি পাবেন। তো আমি প্রথমেই বলবো, আপনারা সকালে উঠে কি করবেন? সকালে উঠেই কি করবেন? সকালে উঠে নিজের হাত নিজে দেখুন, নিজের হাতের ভিতরে নিজের ভাগ্য লুকিয়ে আছে। সেই জন্য বলছে, করাগ্রে বসত লক্ষ্মী, কর মধ্যে তু সরস্বতী, করমূলে তো গোবিন্দম, প্রভাতে কর দর্শনম। সকালে নিজের হাত নিজে যদি দর্শন করতে পারেন, তাহলে নিজেই জানতে পারবেন যে আপনার কি। একটু আমি সংক্ষেপে সবাইকে বলবো, দেখবেন। সকালে উঠে ঘুম থেকে উঠে হাতে জল না লাগিয়ে 2 হাতটা এরকম দেখে নিন। দেখার পরে এই যে আমি হাতটা দেখাচ্ছি, হাতের ভিতর দেখবেন মেইন যে রেখাগুলি আছে, আয়ুরেখা, শিরোরেখা, হৃদয় রেখা। এই এখন আয়ুরেখা থেকে যদি এটা আয়ুরেখা থেকে যদি ঊর্ধ্বগামী কারো রেখা উঠে যায়, স্টপ না থাকে, কোনো আটকে না যায়, তাহলে বুঝবেন আপনার উন্নতি হচ্ছে। আয়ুরেখা থেকে অ্যাসেন্ডিং লাইন, নিম্নগতি কোনো রেখা যদি আপনার থাকে, তাহলে বুঝবেন ওদিনটা আপনার ডিস্টার্ব আসছে। হাতেই ফুটে উঠবে দেখতে দেখতে। এখন সব তো এখানে বলা সম্ভব না, তবে সবাই ঘুম থেকে উঠেই নিজের হাতটা নিজে দর্শন করুন, একটু চুমু দিয়ে নিন, নিয়ে কোথাও যাওয়ার আগে ওং হ্লিং নম জপ করে ডান পা পুরুষরা, বাঁ পা মেয়েরা দিয়ে এগিয়ে যান। তাই বলবো, ওং নমো প্রভাতে যে স্মরণিত্যং দুর্গা দুর্গাক্ষরুদ্ধয়ম আপদস্ন নশান্তিতম সূর্যোদয় যথা কালী তার মহাবিদ্যা সুরুষি ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমিত চ বিদ্যা ধূমাবতী তথা বগলা সিদ্ধবিদ্যা চ মাথঙ্গী কমলাত্তিকা এ তদশ মহাবিদ্যা সিদ্ধবিদ্যা প্রকৃতি তীর্থা। ওং নমো ব্রহ্ম মুরারি স্ত্রী পন্তকারী ভানু শশী ভূমিসুতু বুধার্স সূর্য শুক্র শনি রাহু কেতু কুর্বন্তু সর্বমম সুপ্রভাতম। প্রথমেই বলি, আজ রবিবার, আজকে রাত ভোর 5টা 22 থেকে অমাবস্যা শুরু হচ্ছে, কৌশিকী অমাবস্যা। এই কৌশিকী অমাবস্যায় কী কী করণীয় কিছু সংক্ষেপে বলবো আপনাদের ভিতর। এবং এই কৌশিকী অমাবস্যা আজকে রবিবার রাত 5টা 22 থেকে শুরু হবে এবং মঙ্গলবার ভোর 7টা 26 শেষ হবে। এর মধ্যে যারা পারেন নিশি পালন করুন রাতের বেলা। যাদের সহ্য করতে পারেন, যাদের খিদে লাগবে না তারা করতে পারেন। যদি খিদে লাগে তাদের আত্মাকে কষ্ট দেবেন না, আমি বলবো। কারণটা হচ্ছে, আত্মাকে কষ্ট দিলে কুফল দান করে। তো যদি সম্ভব হয় সোমবার দিন বিকালে নিশি পালনটা করে নিন। আর যার খিদে লাগে তাহলে খই কলা মুড়ি কিংবা নুন ছাড়া খাবারও খেতে পারেন। এবং ওং কঙ্কালী মহাকালী কালিকালাভ্যম নম, ওং কঙ্কালী মহাকালী কালিকালাভ্যম নম, কঙ্কালী মহাকালী কালিকালাভ্যম নম। এই মন্ত্র যত সম্ভব জপ করে যান, বিরাট উপকার পাবেন। যদি কারো শারীরিক ডিস্টার্ব থাকে, তাহলে বয়স্ক যারা, তারা বুকে বাহাতটা দিয়ে ডান হাত কাঁসার থালায় জল দিয়ে মাং ভয়াত সর্বত রক্ষশ্রী বর্ধয় সর্বদা শরীরা রোগং মে দেহি দেব দেব নমস্তুতে, এই মন্ত্র মিনিমাম 11 বার, গুনতে হবে না, যত পারেন করে যান। তবে মিনিমাম 11 বার জপ করে ওই জলটা কাশের কাছে ঢেলে রেখে দিন ভোর খেয়ে নিন, দেখবেন শরীরে অনেক সুস্থতা পাবেন। দ্বিতীয়ত, যদি কারো জ্বর হয়, তাহলে আজকে রবিবার দিন ভুট্টা গাছের একটা শিকড় তুলে আনবেন, তুলে এনে ডান কানে লাগিয়ে দিয়ে ওং মুং মুকুটেশ্বরীভ্যাম নম, ওং মুং মুকুটেশ্বরীভ্যাম নম, এই মন্ত্র জপ করুন। মন্ত্রতন্ত্র যদি ভালো কেউ করতে পারেন, লংজিভিটি বাড়বে, সবই থাকবে। মন্ত্র হচ্ছে এমন একটা জিনিস, মন্ত্র মনকে যে ত্রাণ করে। তন্ত্র মানে কি? তন মানে তনু, তনু মানে দেহ, দেহ মানে শরীর, শরীরকে যে রক্ষা করে, এটাকে বলে তন্ত্র। তো মন সবার আগে চলে। মন্ত্রটা কি? বিশেষ বিশেষ অক্ষর আর শব্দের সমষ্টিগত গুণ আছে, যাহাকে বারবার বিশুদ্ধভাবে উচ্চারণ করিলে ও তার সংঘর্ষে আবহাওয়ার একটা বিশেষ প্রকার বিদ্যুৎ তরঙ্গ উৎপন্ন হয়ে মানসিক চিন্তাকে অবিশ্বাসিদ্ধের উদ্দেশ্য পুষ্ট করিতে থাকে। তাই মন্ত্র হইল শব্দ, আর শব্দের অনুরূপ হচ্ছে মন্ত্র।
আপনি যদি মাঠে গিয়ে রাম বলে চিৎকার করে দেখেন, একটা প্রতিধ্বনি সৃষ্টি হবে, ইকো সৃষ্টি হবে। এই ইকো কাজ করে। তাই যারা লেখাপড়া করে, যারা আমার কাছে যায়, যারা ছাত্রছাত্রীরা, তাদের উদ্দেশ্যে সবসময় আমি বলি, মনে মনে পড়বে না, চিৎকার করে পড়ো। অর্থাৎ তুমি একবার পড়ছো, আর একটা যখন চিৎকার করছে একটা প্রতিধ্বনি ইকো সৃষ্টি হচ্ছে, সেটা তোমার কানে ঢুকছে। এটা তুমি যদি কোনো কারণে ভুলও করে থাকো, তাহলে তোমার মা বাবা দেখলেও বলতে পারবে তো এটা ভুল হলো। আর যারা মনে মনে করে, মনে মনে বয়স্ক লোকরা পেপার পড়তে পারে, এটা আলাদা জিনিস। কিন্তু যারা পড়াশোনা করছে সবাইকে বলবো চিৎকার করে ফোন কর, কথা বলো। আমাদের সাথে কথা বলার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন 0353246194 হচ্ছে আমাদের ফোন নাম্বার। এবং শাস্ত্রীজির সাথে যদি কেউ পার্সোনালি দেখা করতে চান, তাহলে আমি ওনার অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিচ্ছি। যে ওনার নিজস্ব চেম্বার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে 4 ও 5 নম্বর গেটের বিপরীতেই কিন্তু ওনার নিজস্ব চেম্বার রয়েছে। আপনারা কিন্তু অবশ্যই এসে সেখানে যোগাযোগ করতে পারেন প্রতি ইংরেজি মাসের 2 থেকে 8 তারিখ। আর যদি আমাদের সাথে এখন এই 1 ঘন্টা লাইভে কথা বলতে চান, নিজেদের সমস্যার সমাধান করতে চান, 0353246194। আসলে আমরা সবসময় বলি যে 1 ঘন্টায় যেটুকু সম্ভব আমাদেরকে সেটুকুই বলা যায়। এবং মানে অনেকে মানে এই 1 ঘন্টার লাইভটা হচ্ছে 10-এর, মানে 51 নয়। তাই অনেকেই অনেক রকমের কথা জিজ্ঞাসা করতে চান এবং সেই 1 ঘন্টা চান যে নিজেদেরকে নিজেদের সব কিছু যেন শুনে নিই, কিন্তু সেটা তো সম্ভব না। তাই একটা ফোনে একটাই সমস্যার সমাধান হবে। তাই বলছি যে যারা আমাদের সাথে কথা বলতে চাইছেন অবশ্যই কিন্তু কথা বলে নেবেন। এবং ওনার অ্যাড্রেসটা আমি আরও একবার বলে দিচ্ছি। ওনার নিজস্ব চেম্বার রয়েছে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের 4 ও 5 নম্বর গেটের বিপরীতে, এবং 2টো বুকিং নাম্বার রয়েছে। যারা ওনার সাথে যোগাযোগ করতে চান তাদের বলছি 9832060428, হ্যাঁ 9832060428, এবং আরও একটি নাম্বার হচ্ছে 7430056093, 7430056093। এই হচ্ছে 2টো বুকিং নাম্বার। এই বুকিং নাম্বারে কিন্তু বুক করে আপনারা সরাসরি ওনার সাথে দেখা করতে পারেন, যোগাযোগ করতে পারেন, এবং নিজেদের জীবনের যেমন কোনো সমস্যা থাকতে পারে সেটা কিন্তু সমাধান করে নিতে পারেন। আর যেটা নিয়ে আজ আমরা কথা বলছিলাম শুরুতেই, যে এই যে 7.5, যেটা নিয়ে আপনি বললেন, এই মানে মানুষ অনেকের প্রশ্ন থাকে যে এই 7.5টা আমি কাটাবো কি করে। মানে অনেক রাশির মধ্যেই এখন রয়েছে 7.5, তো এটা কি করে কাটবে? মানে এটা 7.5টা মেইন হচ্ছে 7.5 বছর শনির একটা কুদৃষ্টি থাকে। সেই 7.5 বছরে অনেকের উপকারও যেমন হয়, ক্ষতিটা বেশি হয়। মানে 7.5 বছরগুলি অনেক গল্প। যাই হোক, প্রথমে 3টা স্টেপ থাকে। পায়ে থাকে 2.5 বছর, মুখে 2.5 বছর, মাথায় 2.5 বছর। এই টোটালটা মিলে 7.5 বছর অতিক্রান্ত হয়। তো প্রথম যখন 7.5 স্টার্ট করে, যেমন এখন মীন রাশিতে 7.5 চলছে স্টার্ট, মকর কুম্ভ, মকরে শেষ হওয়ার মুখে, আর কুম্ভ চলছে মিডল, আর মীন রাশিতে পুরা মাত্রায় প্রথম স্টেট, মানে 2 বছর সামথিং হয়েছে মীন রাশিতে। যাদের মীন রাশি আছে তারা দেখবেন 7.5 তাদের কিন্তু পায়ে আঘাত পাওয়ার যোগ থাকে, হওয়া কাজে তাদের বাধা ঘটে যাবে, টেনশন দুশ্চিন্তাগ্রস্ত হতে হবে, ঋণ হওয়ার যোগ থাকে, হঠাৎ প্রাপ্তি থেকে বঞ্চিত হয়। এই যতগুলি খারাপ, এবং শত্রু হয়, যাদের উপকার করবেন তারা ক্ষতি করার চেষ্টা করে। এইগুলি মানে যত রকম খারাপ জিনিসটা শুরু হয় পায়ে থেকে। মুখে কি হয়, যখন মুখে প্রবেশ করে তখন ভালো ভালো কথা বললেও তারা লোক খারাপ শুনবে। সেই জন্য তাদের উচিত শনিবার অমাবস্যা যেদিন হয়, শনিবার অমাবস্যা পড়লে ওই দিন যদি যজ্ঞাহুতি করে, যজ্ঞাহুতি করে আগুনটা যখন অন্তত 5-6 ফিট মাথার উপর উঠবে তার, তখন তাকে প্রণাম করে বলতে হয়, হে শনি ঠাকুর, তার মনস্কামনা করতে হয়, করে দিয়ে তাকে প্রার্থনা করে নিতে হয়, বর কামনা করতে হয়, এবং যজ্ঞ আহুতি করতে হয়। যারা যজ্ঞ আহুতি করতে পারবেন তাদের একদম কেটে যায়। এবং যারা না যেতে পারেন, যারা ধরুন কোনো যজ্ঞে যেতে পারছেন না, কাজ করতে পারছে না, তাদের উদ্দেশ্যে বলবো, একদমে একটা ফল কিনবেন, নিখুঁত ফলটা কিনে নিয়ে নামগোত্র দিয়ে যেখানে যে শনি মন্দিরে যজ্ঞাহুতি হয় সেখানে যাবেন। পূজা অনেক জায়গায় হয়, কিন্তু পূজার মতো পূজা করলেই ফল দেবে, এটা শুধু জানা দরকার আছে। আবার পূজা করার আগে কিছু কথাও আছে। যারা পূজা করতে চান তারা সকাল 10টার মধ্যে যদি আপনি স্নান করেন তো ওটা মানবের স্নান, 10টার থেকে 2:30টার মধ্যে যদি কেউ স্নান করে ওটা দানবের স্নান,
হ্যাঁ, 2:30 থেকে 4টা 5টার মধ্যে যারা স্নান করে এটা পশুর স্নান। এখন অনেকে দেখা যায় কাজ করতে করতে 2:30 থেকে 3টে 4টার সময় সকালের পূজাটা দিচ্ছে, তার ওই পূজা দিয়ে কিন্তু কোনো ফল হবে না, সেটা কিন্তু পশুর স্নান হয়। প্রথমত স্নান তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হয়, তা আমি বলবো মানবের স্নান। আর সবচেয়ে ভালো স্নানটা হচ্ছে ব্রহ্ম মুহূর্তে, যেটা দেবতাদের স্নান বলা হয়। সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে যদি কেউ পূজা করে নিতে পারেন সেটা খুবই ভালো। আমি আগেও করতাম, যেহেতু এখন বয়স বেড়ে গেছে এখন অতটা রিস্ক নেই না, এখন মানবের স্নানই করি, 10টার মধ্যে আমি চেষ্টা করি। আর এভাবে যদি করে তারপরে পূজাটা দেন তাহলে কিন্তু ফল পাবেন। সব কাজের একটা সময় আছে, ব্রহ্ম মুহূর্ত, অমৃত যোগ, মহেন্দ্র যোগ, এই যোগগুলি দেখতে হয়। সব দিন সব কাজ হয় না, জেনে নিতে হবে। আজকে বলছি যেটা কৌশিকী অমাবস্যা শুরু হয়ে যাচ্ছে আজকে ভোর রাত থেকে, এবং কালকে সারা দিন এবং রাত থাকবে। আর মঙ্গলবার দিন 7:22 শেষ হবে। তার মধ্যে যারা যা পূর্ণ করতে পারেন করুন। তাই তাদের বলবো, অনেকেই আমার কাছে, আমার চেম্বারেও কালকে খুব ভিড় থাকবে, আমার মেইন পূজা পাঠ। তাই আমি ভগবানকে সবাইকে বলি যে ভগবানের উপর, নিজের উপর, মন্ত্রতন্ত্র পূজাপাঠের উপর বিশ্বাস থাকলে তবেই যোগাযোগ করুন। কেন কলিকালের যুগে জ্যোতিষা, একটা কথা বলে যাচ্ছি, কলিকালের জ্যোতিষা কিন্তু কোনো রকম কোনো কিছু 100% কাজ করতে পারে না। যদি শোনেন যে 3 ঘন্টায় বশীকরণ, 5 ঘন্টায় সাফল্য, তাহলে আমি সবার উদ্দেশ্যে রিকোয়েস্ট করব, যারা বলে তাদের কাছে যাবেন, 3 ঘন্টা দিয়ে দাঁড়িয়ে থাকবেন, কিংবা আপনি তাকে শুনবেন সে হোটেলে আছে, কিংবা তার বাড়ি বাড়ি কাঁচা বাড়িতে আছে, কিংবা ভাড়ার বাড়িতে আছে। আমি যদি 3 ঘন্টায় বশীকরণ করতে পারবো, আমি তো অ্যাস্ট্রোলজিই করবো না, আমি তো অ্যাস্ট্রোলজি আয়ের জন্য করি, দেখলেই 1000 টাকা পাবো। হ্যাঁ, তার জন্য, তা নাহলে আমি কেন করব? সবার তো একটা পারিশ্রমিক ব্যাপার আছে, দিনের ব্যাপার আছে। তো 3 ঘন্টায় বশীকরণ, 5 ঘন্টায় সাফল্য, এগুলি কিন্তু কোনো দিন হয় না। আমি সবার উদ্দেশ্য বলছি, রিকোয়েস্ট করব, এইগুলি ভাওতায় পা দেবেন না। আমরা কলিকালে জোর 80% কাজ করতে পারি, বাকি 20% তাকেই করতে হবে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, যে কোনো লোককেই বলেন 100% কেউ করতে পারে না। খুব একটা ভালো নামীয় ডাক্তারের কাছে যান, সে যদি বলে আজকে ওষুধ খেয়ে কালকে ভালো হবে, সেটা কিছু নয়। একটা পিরিয়ড থাকে, একটা গাছ লাগালে যেমন সে ফল প্রদান করতে পারে না, তেমনি পিরিয়ড থাকবে, সেই পিরিয়ড অনুযায়ী হবে। তো সেক্ষেত্রে সেই জন্য আমি বলি যে ভগবানের উপর, নিজের উপর, মন্ত্রতন্ত্র পূজাপাঠের উপর বিশ্বাস থাকলে তবেই যোগাযোগ করুন। এখন আমি আরও একটা কথা আপনাদের বলবো, যাদের দারিদ্রতা, যাদের অর্থ আসে না, মানি প্রবলেম রয়েছে, তারা সকালে ঘুম থেকে উঠে দুর্গা একটা ছবি রাখেন, কিংবা লক্ষ্মী গণেশ পূব আর উত্তর কোণে রাখেন। রেখে ঘুম থেকে উঠে কথা বলবেন না, না বলে মার কাছে যান, গিয়ে বুকে হাত দিন, বুকে হাত দিয়ে বলুন, ওং ধূম ভগবতী পদ্মাবতী সর্বজন মোহিনী মম মঙ্গলদায়িনী মম চিন্তা বিনাশিনী মম বিকট সংকট হরিণী ভূ ভগবতী পদ্মাবতী ঋদ্ধি বৃদ্ধি মম কুরু কুরু সাহা। এই মন্ত্র জপ করুন, করে দেখুন কথা না বলে। তারপরে যখন বাইরে কোথাও যাবেন, বুকে হাত দিয়ে যদি তার গ্রহদোষ খণ্ডন, এটা কিন্তু জাস্ট যাদের গ্রহদোষ খণ্ডন থাকবে তারাই করলে কিন্তু ফলটা পাবেন, আর যাদের না থাকবে কিছু তো হবেই, কোনো ব্যাপার নেই। আপনাদের গ্রহদোষ, সূলযোগ, মাঙ্গলী যোগ, কাল সর্বযোগ, গ্রহণ যোগ, বিষকন্যা যোগ, বিষ যোগ, এরকম অনেক কিছু যোগ রয়েছে। এই যোগগুলি যদি খারাপ থাকে তাহলে কিন্তু খুব কিছু ফল কম দেবে। আর এইগুলি যোগ থাকে, সেগুলি বুকে হাত দিয়ে যন্ত্রম নিয়ে জপ করতে হয়। কোথাও যাওয়ার আগে তাহলে ওং হ্লিং নম জপ করে ডান পা পুরুষেরা, মেয়েরা, মহিলারা, মায়েরা বা পা আগে দিয়ে প্রার্থনা করে যেতে হয় ওং হ্লিং নম। হ্লিং নম মানে ইচ্ছা পূরণ। এই ইচ্ছা, আপনার কি ইচ্ছা, সেই পূর্ণতা করার জন্য আপনি হ্লিং নম জপ করে যদি যাত্রাকালে ডান পা কিংবা বা পা মেয়েরা দিয়ে বেরিয়ে যান, দেখবেন আপনার সাকসেস হবে। দ্বিতীয়ত বলবো বাস্তু, সব দিকটা দেখতে হয়। সব করেও যদি দেখা যায় আপনার কাজ হচ্ছে না, তাহলে বুঝতে হবে বাস্তু দোষ আছে। তাহলে কোনো ভালো বাস্তুবিদের কাছে যেতে হবে। সেই যদি করেন, একটা জিনিস আমি আজকে বলেই দেবো, যেহেতু পূব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, বায়ু, অগ্নি, নৈঋত, ঊর্ধ্বধা, এই 10টা দিক আছে আমাদের। 10টা দিকের ভিতর পূব আর উত্তর দিকে ঈশান কোণ হয়। এই ঈশান কোণে যদি কেউ ঠাকুর ঘর, এটা ঠাকুরের জায়গা, এখানে যদি ঠাকুর ঘর আপনাদের থাকে, তাহলে ওখানে গিয়ে আপনি যদি মানবের স্নান করে, মানে 10টার মধ্যে স্নান করে 10টার মধ্যে সকালের পূজাটা করবেন। আর কেউ যদি ব্রহ্ম মুহূর্তে করতে পারেন তাহলে একদম ওয়েল অ্যান্ড গুড, খুবই ভালো।
ঠিক আছে, মানব স্নান সকালে 10টার মধ্যে স্নান করে আপনি প্রথম যে দেবতা আছে, যদি শিব ঠাকুর থাকে তাহলে ওং নম শিবায় শান্তায় কারুণতর হে তবে নিবেদয়ামি চাত্মানং তঙ্গৌতি পরমেশ্বরম ওং মহাদেব মহাত্মানং মহাযোগী মহেশ্বর মহাপাপ হরং দেব মকরায় নমো নমো, এই মন্ত্র জপ করতে পারেন। তাহলে দেখবেন যারা কেউ না পারেন তাহলে ওং নম শিবায় জপ করলে হবে। তারপরে যদি আপনার লক্ষ্মী থাকে ওং শ্রীং 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 কমলে কমলালয় প্রসূতি বলি শ্রীং মহালক্ষ্মী নম, যে দেবতা থাকবে যারাই আমি মন্দিরে অনেক বাড়িতে গিয়ে দেখেছি প্রচুর ঠাকুর রেখে দিয়েছে, ঠিক না। যে কটা ঠাকুরকে আপনি ডাকতে পারবেন প্রার্থনা করতে পারেন সে কজনকেই রাখুন। তাই সবাইকে বেশি ভাগ বলি লক্ষ্মী গণেশ কি মা দুর্গা মূর্তি যদি কেউ রাখতে পারেন তাহলে বুঝবেন সব দেবতা আপনার বাড়িতে আছে। মা মহামায়া দুর্গা দেবী, দুর্গার উপর কোনো দেবী নেই। মা মহামায়া যাকে বলা হয়, 33 কোটি দেবতা পাওয়ার করে মহামায়াকে তৈরি করেছেন, তার নাম ছিল দুর্গা। তো আমি মনে করি চোর যদি হও বড় চোর হও, ডাকাত হও বড় ডাকাত, পূজা যদি করো বড় পূজা করো, তাই আমি মা দুর্গার উপাসক। এবং আমি গ্রহরাজ শ্রী শ্রী শনি ঠাকুরের ভক্ত এবং পূজা করি। এবং গ্রহরাজ কেন, আমরা যে গ্রহ নিয়ে কাজ করি, গ্রহ কুদৃষ্টি সুদৃষ্টি নানাবিধ রয়েছে, গ্রহ দোষ থাকলে যেমন হয় না, তার রাজা কিন্তু কর্মফলদাতা শ্রী শ্রী শনি ঠাকুর। তাই বছরে 2বার করে শনি পূজা করে থাকি। যেটা 2বারে বেশি পারা যায় না কেন, শনিবার অমাবস্যা ভীষণ পাওয়ারফুল থাকে, ভীষণ, এর মতো পাওয়ারফুল কোনো কিছুই থাকে না। তাই বছরে 2বারের বেশি হয় না, সেই 2বারই আমি চুজ করে নিই। সেই যেবারে শনিবার অমাবস্যা হবে সেই দিন আমি শনি ঠাকুরের পূজা করি। আপনারা নিশ্চয়ই জানেন এবং টিভিতে আমি দেখে থাকি, কেননা শনি পূজা নিমন্ত্রণ করতে নেই, তাই আমি মালিকদের রিকোয়েস্ট করে ওটাকে আমি করেছি। তাই যারা না দেখতে পারেন তাদের বলি ভক্তি চ্যানেল 480 নম্বর চ্যানেলে দেখে নিতে। এইভাবে জ্যোতিষদের কাজ নয় ভয় দেখানো, জ্যোতিষদের কাজ ভয় কাটানো। অনেকে কোনো ডাক্তারের কাজও নয়, ডাক্তারের কাজ নয় ভয় দেখানো, রুগীকে না বলে। জ্যোতিষের কাজ হচ্ছে তাকে ইনডাইরেক্ট বলা, আর সবাইকে উচিত খারাপ না চিন্তা করা। ইরা নারী পিঙ্গলা নারী সুষণ্ণ নারী আমাদের সৃষ্টি হয়। এখন যদি ইরা নারী যখন প্রবাহিত হয় তখন যদি কাউকে কোনো কথা বলা হয় সেটা কিন্তু খেটে যায়। তাই আমাদের উচিত নয় আয়ু বলা, এবং বলা শেখানো উচিত নয় ইরা নারী পিঙ্গলা নারী। আমরা যখন পূজা করি, যারা যে ব্রাহ্মণরা দেখবেন ন্যাস করে, তখন ইরা নারীকে প্রবাহিত করে নেয়। একজন দর্শক। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি শিলিগুড়ি থেকে বলছিলাম। নাম বলুন। আমার নাম হ্যাঁ, ছোট দাস। কার সম্পর্কে জানবেন? ছেলের ব্যাপারে জানতে চাচ্ছি। ছেলের নাম বলুন। হ্যাঁ, ছেলের নাম বলুন। অঙ্কুর দাস। অঙ্কুর দাস। হ্যাঁ, জন্ম তারিখ, মাস, সাল। আপনার হচ্ছে ডেট হচ্ছে আপনার হচ্ছে 11/12/2009। সময়টা হ্যালো বলুন। হ্যালো, হ্যাঁ সময়টা বলুন, জন্মের সময়টা বলুন। সময় হচ্ছে হ্যাঁ আপনার হচ্ছে 3:45। দিন না রাত? হ্যাঁ, দিনের বেলা, বিকালে, PM। শিলিগুড়িতেই জন্ম? হ্যাঁ হ্যাঁ। সঙ্গে থাকুন। বৃষ লগ্ন কন্যা রাশি চিত্রা নক্ষত্র দেবাড়িগণ জানা আছে আপনার? না না, জানা নেই, বলুন। শুক্রবার জন্ম ছিল? হ্যাঁ, শুক্রবার। ওকে, তাহলে আপনার ছেলের কিন্তু কন্যা রাশি চিত্রা নক্ষত্র দেবাড়িগণ, হ্যাঁ জেনে রাখবেন দেবাড়িগণ আছে, ঠিক আছে। আপনার ছেলের অগ্রহায়ণ মাসে জন্ম এবং রবি শুক্র দারিদ্র যোগ, ওর হওয়া কাজে বাধা ঘটে। কোন ক্লাসে পড়ে? কোন ক্লাসে? ও, ক্লাস 9-এ। চাপ যাবে খুব, পড়তে বলুন। ছেলে আপনার খারাপ না, শনিচন্দ্র বীর্যোগ হয়ে রয়েছে, কথা বলেন। এমনি ছেলে আপনার ভীষণ গুণী, পেটের রোগ কিন্তু হবেই, মনে রাখবেন। একটু পেটের রোগ, পেটের রোগ। হ্যাঁ, পেটের রোগ হয়, একবার অপারেশন হয়েছে। হ্যাঁ, এটা
অপারেশন একাধিক হওয়ার যোগ রয়েছে, খারাপটা বলতে নেই যেহেতু, তবু আমি বলছি শর্টকাটে। আপনি যদি পারেন কোনো ভালো জ্যোতিষকে দেখান, একাধিক অপারেশন যোগ আছে, ছেলে কিন্তু আপনার ভীষণ গুণী, বুঝলেন তো। কিন্তু কি হবে, এটাকে রবি শুক্র দারিদ্র যোগ বলে, এটা হয়ে আছে মানে হওয়া কাজে ওর বাধা। ওর শরীর যদি খারাপ থাকে করবে কি করে বলুন, তাই না? তবে ওর এখন রাহুর দশা চলছে, মনে রাখবেন, ওর পিছনে ব্যয়াধিকর যোগ আছে, কথা বলেন। ছেলে ভালো আছে, ওকে ওর গ্রহ দোষটাকে কাটিয়ে নিন, কোনো ভালো জ্যোতিষকে দেখা। পড়াশোনার ব্যাপারটা, পড়াশোনার বেটার আসবে, অসুবিধা নেই, কিন্তু পড়বে কি করে, তো শারীরিক ডিস্টার্ব দেখছি প্রচন্ড, ঠিক আছে। এবং শনিচন্দ্র 20 যোগ, একাধিক অপারেশন যোগ রয়েছে, আর রাহুর দশা, অর্থাৎ ওর পিছনে ব্যয় আছে। আপনি কুইক ও সুলযোগটাকে কাটিয়ে দেবেন, সুলযোগ এবং কি হলো বাজে একটা যোগ পাচ্ছি, ওটা না বলাই ভালো। হ্যাঁ, বৃহস্পতি ওর নিচস্থ, এবং বৃহস্পতি ওর কিন্তু নিচস্থ রয়েছে, ওর মঙ্গল নিচস্থ, বৃহস্পতি নিচস্থ। যতটাও পড়াশোনা করে ওর অনেকগুলো খারাপ দেখছি, আমি মাইন্ড করবেন না। রাহু নিচস্থ, মঙ্গল ওর নিচস্থ, ঠিক আছে, গুরুও নিচস্থ, এবং শনিচন্দ্র যোগ। মন ওর ভালো থাকলে কি হবে, শারীরিক ভুগবে। আপনি এক কাজ করুন, বুকিং নাম্বারে বুক করে নিন, ছেলেকে নিয়ে না আসলেও চলবে, ঠিক আছে। ওর এখন 9 তো খুব টাফ, এই 10 উঠবে, স্কুল ফাইনাল রেজাল্ট ভালো না হলে কিন্তু অসুবিধা খুবই। ইংলিশ মিডিয়াম না বাংলা মিডিয়াম? ইংলিশ মিডিয়াম। ওরে বাবা, আপনি বুক করে নিন, আসুন, আমি সামনে বলবো, অনেক ব্যাপার আছে, সেটা আমি টিভির পরে বলবো না, কেননা এমন কিছু আছে, ধরুন আপনি সেই কথাটা বললাম, আমার পাশেও কেউ জেনে, তাই না? আমাদের কিন্তু সম্পূর্ণ কনফিডেন্সিয়াল, সেই জন্য টিভির চ্যানেলে যে 100% বলতে হবে তাও না। আপনি আসুন, খবর পাবেন, আপনি ভালো থাকবেন। হ্যাঁ, মেন শরীরকে দিয়ে দেখুন ওকে। আচ্ছা, ঠিক আছে, ওকে, ভালো থাকবেন, ভালো থাকবেন। আশা করি যদি বুঝতে পারেন পেরেছি। আপনার ছেলেকে এখন মাং ভয়াত সর্বত রক্ষসে বর্ধয় সর্বদা শরীরা রোগং বে দেহি দেবদম নমস্তুতে, এই মন্ত্র জপ করান। আর যদি পারেন বুক করেন, দেখা করুন। কৌশিক অমাবস্যা আছে কালকে, বুঝলেন তো, ফলে কৌশিক অমাবস্যা অনেক কিছু করা যায়। ঠিক আছে, ওকে। আশা করি আপনি বুঝতে পেরেছেন, এবং যেহেতু শাস্ত্রীজি বুকিং নাম্বারের কথা বললেন, আমি তাই আরও একবার বলে দিচ্ছি, 9832060428, এবং আরও একটা নাম্বার 7430056093। এই দুটো বুকিং নাম্বারে কিন্তু বুক করে একেবারেই শাস্ত্রীজির সাথে আপনারা কথা বলতে পারেন নিজস্ব চেম্বারে। যদিও উনি কোনো জুয়েলারি শপ বা লাইব্রেরি বা আদার্স কোথাও বসেন নয়, উনি কিন্তু নিজের বাড়িতেই, এবং নিজস্ব তার চেম্বার রয়েছে, সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের 4 ও 5 নম্বর গেটের বিপরীতে। তাই যারা ভাবছেন দেখা করবেন এবং নিজেদের সমস্যাগুলোকে এইভাবেই সুন্দরভাবে মিটিয়ে নেবেন, তার জন্য কিন্তু যোগাযোগ করতে পারেন। আর অবশ্যই আমাদের সাথে এখন সরাসরি কথা বলার জন্য 0353246194 হচ্ছে আমাদের ফোন নাম্বার, 0353246194 হচ্ছে আমাদের ফোন নাম্বার। যেটা আমি বাস্তু বিষয় বলছিলাম, যে পূব আর উত্তর কোণে ঈশান কোণ হয়, এখানে আপনারা ঠাকুর পূজা করুন। তারপরে ঈশান, পূব আর দক্ষিণ কোণে, এটা অগ্নিকোণ বলা হয়, এখানে রন্ধনশালা, রান্না করবেন। পূব আর দক্ষিণ কোণটাকে অগ্নিকোণ, এখানে রন্ধনশালা, এবং উত্তর এবং পশ্চিম কোণটা হচ্ছে বায়ুকোণ, এখানে ধনরত্ন জায়গা, এবং দক্ষিণ পশ্চিম কোণটা হচ্ছে নৈঋত্য কোণ, এটা সব নোংরা, এখানে সেপটিক ট্যাঙ্ক, এগুলি তৈরি করা উচিত। এখন দেখা যায় যদি কারো বাড়িতে পূব আর উত্তর কোণে রান্না করেন, সেখানে যদি আপনি রান্না করেন, রন্ধনশালা তৈরি করে থাকেন, তাহলে কিন্তু আপনার জীবনে অর্থ থাকবে না, পূজা পাঠ ফল হবে না। ঠাকুরের ওখানে আপনি আগুন জ্বালাচ্ছেন, বাড়িতে ঝগড়াঝাটি ঝঞ্ঝাট এগুলি লেগেই থাকবে। আর পূব আর দক্ষিণ কোণটা হচ্ছে অগ্নিকোণ, এখানে যদি কেউ পূজা করেন একদম ফল দেবে না, অর্থাৎ আগুনের উপর ঠাকুরকে বসিয়ে পূজা করা যায় না। তৃতীয়ত হচ্ছে উত্তর আর পশ্চিম কোণটা হচ্ছে বায়ুকোণ, যেটা ধন রত্নের জায়গা, সেখানটা কুবেরের জায়গা, সেখানে মাস্টার বেডরুম হওয়া দরকার, যে মালিক থাকবে, এবং সেখানে মাস্টার বেডরুম করে যেখানে আপনার ধনরত্ন রাখবেন, পূব দিকে মুখ দিয়ে রাখবেন ওই ঘরটার উপরে, তাহলেই আপনি উন্নতি পারবেন। আর পশ্চিম দক্ষিণ কোণটা নৈদিক কোণ, বারবার বলছি, এখানে যদি কেউ রান্না করেন তাহলে কিন্তু সেখানে রোগ শোক লেগেই থাকবে। এখানে নৈঋত্য কোণ একদম নোংরার জায়গা, খারাপ জায়গা, এখানে রান্না করার জায়গাই নেই, এখানে কিন্তু সেপটিক ট্যাঙ্ক তৈরি করা উচিত, মলমূত্র থাকে, এবং এখানটা ভীষণ বাজে জায়গা, এবং
কি বলবো আপনাকে, সেপটিক ট্যাঙ্ক করাই উচিত, এখানে রান্না করলে ওই ফলটা দেবে। এইগুলো একটু দেখে নিতে হবে। যদি কারো বাস্তুদোষ থাকে তাহলে কিন্তু যতই যে আপনি রত্ন কবচ যেই ধারণ না করেন 100% কাজ কোনোদিনই পাবেন না। সবার আগে বাস্তু, যেখানে আপনি বাস করবেন। সঙ্গে বন্ধু রয়েছে, হ্যাঁ, হ্যাঁ, একজন দর্শক বন্ধু রয়েছে। নমস্কার, কে বলছেন? আমি সুকুমার কর্মকার বলছি। কার সম্পর্কে জানবেন? মেয়ের সম্পর্কে। মেয়ের নাম বলুন। সুইটি কর্মকার। কি করবো না? কি আরেকবার বলুন? সুইটি কর্মকার। শ্রুতি। হ্যাঁ, সুইটি কর্মকার। জন্ম তারিখ এবং সাল একটা একটা করে বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 22/2/2011। 22/2/2011। হ্যাঁ, সময়। সময় বলুন। হ্যাঁ, সময়টা বলুন, জন্ম সময়। সময়টা হচ্ছে 7:15, সন্ধ্যা 7:15। সন্ধ্যা 7:15। কোথায় জন্ম? সাতটা কোথায়? না শিলিগুড়িতে? হ্যাঁ, বলুন। শিলিগুড়িতে জন্ম? হ্যালো। হ্যাঁ, কোথায়? শিলিগুড়িতে জন্ম কি? হ্যাঁ হ্যাঁ, শিলিগুড়িতে জন্ম। হ্যাঁ, আপনি জন্মর সময়টা 7:15 বললেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, সঙ্গে থাকুন। আচ্ছা, সুরীতির কি মঙ্গলবার জন্ম ছিল? হ্যাঁ, মঙ্গলবার। আচ্ছা, ঠিক আছে। ওর তুলা রাশি, সাথী নক্ষত্র, রাহুর দশায় জন্ম আছে। তুলা রাশি জানা আছে আপনার? হ্যাঁ হ্যাঁ, তুলা রাশি জানা আছে। রাহু Hello? ভূমিকে দৃষ্টি দিয়ে আছে, মেয়ে গুণে আছে, কথা বলেন, কিন্তু হ্যাঁ, হ্যাঁ। অনেক কাজই আটকে যায়। বুধাদিত্য যোগ রয়েছে ওর, বুঝলেন, এবং তুলা রাশিতে রাহুর দৃষ্টি রয়েছে এখানে। ওকে ওর কিছু কিছু কাজ কিন্তু হওয়া কাজে আটকে যাবে, মনে রাখবেন, বুঝলেন। আচ্ছা। কোন ক্লাসে পড়ে ও? 7-এ পড়ে। 7। ছোটবেলায় খুব Class ভালো 7 পড়াশোনা করতো, যত বড় হচ্ছে একটু ডিস্টার্ব হবে কিন্তু। হ্যাঁ, কথা বলেন, কি বলছি, একটু চঞ্চল আসবে যত বড় হবে একটু, বুঝলেন তো, একটু এইটাকে দেখবেন। আচ্ছা আচ্ছা। ওকে একটা কাজ করুন, ওকে কোনো ভালো হুম, বলুন। জ্যোতিষকে দেখিয়ে না, ওকে নীল সরস্বতী কবচ দিয়ে দিন। ওং নম ভগবতী সরস্বতী বাগবাদিনী ব্রহ্মাণী ব্রহ্মরূপিণী বিদ্যাবর্থিনী মম বিদ্যাম দেহি দেহি সাহা, এই মন্ত্র জপ করুন। কি একটা ভালো আছে, বুধাদিত্য যোগ আছে, ও যদি একটু গাঢ় করেন ও অনেক জায়গায় পৌঁছাবে। হ্যাঁ, এটা মনে আচ্ছা। রাখবেন। বৃহস্পতি সক্ষেত্রে আছে, বেটার আছে, অন্য নেই, কিন্তু ওর একটু চঞ্চলতা বৃদ্ধি পাবে এবং মানে কি বলবো, পড়তে পড়তে উঠে পড়বে, এরকম একটা অবস্থা ওর এখানে আছে। মেয়ে এমনি ভালো আচ্ছা। আছে, ওর একটু গাঢ় করে দিন, ভালো থাকবে। তুলা রাশি জানা আছে তো? হুম। আর কোনো প্রশ্ন আছে আপনার? হ্যাঁ। শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ, আপনি কি আর কিছু জিজ্ঞাসা করতে চান? আর কোনো প্রশ্ন রয়েছে? না না। ঠিক আছে। ঠিক আছে, সঙ্গে থাকুন, ধন্যবাদ। এই ছিল আরও একজন দর্শক বন্ধু, যে কিনা তার মেয়ে সম্পর্কে জানতে চাইছিলেন। যাই হোক, আপনি আশা করি বুঝতে পেরেছেন। আর এরকমভাবেই আপনারাও কিন্তু নিজেদের কাছের মানুষের সম্পর্কে জানতে পারেন, নিজেদের সম্পর্কেও জানতে পারেন। তার জন্য অবশ্যই ফোন করতে হবে 0353246194। এবং আমি আরও একবার শাস্ত্রীজির ঠিকানাটা বলে দিচ্ছি। ওনার নিজস্ব চেম্বার রয়েছে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের 4 ও 5 নম্বর গেটের বিপরীতে, শিলিগুড়িতে। এবং দুটো বুকিং নাম্বার রয়েছে 9832060428 এবং 7430056093। এই হচ্ছে দুটো বুকিং নাম্বার। যেটা নিয়ে আমরা প্রথমে কথা বলছিলাম, যে এই যে মাঙ্গলিক কালসর্পদোষ, এগুলো প্রায় এখন অনেক ফোনেই আমরা পাই। দুটো, যেহেতু এর আগের এপিসোডে আমরা কথা হয়েছে না, যে দুটো পুরোপুরি একটা আলাদা বিষয়, তাই না? এবার মানে এই দুটো নিয়ে যদি কিছু বলেন একটু। মাঙ্গলিক হচ্ছে এমন একটা জিনিস, মাঙ্গলিক যে খারাপ তা আমি বলবো না। যারা অনেক অতি গুণী এবং অনেক গুণী থাকে, পূর্বজন্মের যে কোনো একটা পাপের কারণ, সেটা এখানে বলাই ঠিক না, সেই পাপের কারণ তারা কিছু কিছু ব্যাপারটাকে মাঙ্গলিক। সেটা মাঙ্গলিক মানে কি? মাঙ্গলিক মানে লগ্নে যদি মঙ্গল থাকে, লগ্নে সপ্তমে অষ্টমে চতুর্থে এবং দ্বাদশে মঙ্গল থাকলে মাঙ্গলিক হয়। এক একটা মাঙ্গলিকের প্রভাব এক এক রকম রয়েছে, 9 প্রকারের মাঙ্গলিক আছে, এটা জানা দরকার আছে। মাঙ্গলিক যে খারাপ তা বলবো না, কিন্তু মাঙ্গলিক একটা সুগারের রুগীদের মতো। অনেকে বলবে, দেখা যায় যে মাঙ্গলিক কাটিয়ে দিন, আমিও বলি, সবাই বলে মাঙ্গলিক কাটিয়ে নিন। কাটানো রকম নয়, এটা সুগারের রুগীদের মতো একটা নর্মাল পজিশনে থাকে,
এটা জীবনভর হয় না, একদম কাটে শনির 7.5। এটা 7.5 বছর কষ্ট দিয়ে দুঃখ দিয়ে তারপরে সে শেষ হয়ে যায়। কিন্তু মাঙ্গলিক কাল সর্বযোগ কিন্তু জন্মলগ্ন থেকেই হয়ে থাকে, এবং সেটা একটা নর্মাল পজিশনে রেখে দিতে হয়। যেমন সুগার হলে নর্মাল পজিশনে রাখতে হয়, ইনসুলিন দিন কিংবা ওষুধ খান, যেটা করুন। এখানেও মাঙ্গলিক দোষ থাকলে তাদের মেইন অসুবিধা হচ্ছে ম্যারেজ লাইফ, 2 নম্বর হচ্ছে তারা গুণ থাকতে গুণটাকে ইউটিলাইজ করতে পারে না, 3 নম্বর হচ্ছে তাদের শত্রু লেগেই থাকে। তবে তারা নেতা মন্ত্রী মিনিস্টার বড় বড় গুণী লোক ভিতরে এটা হয়ে থাকে, তাদের বিশেষ করে ম্যারেজ লাইফটা ঠিক থাকে না। এখন চতুর্থে যদি কারো মঙ্গল থাকে, তাকে এক ধরনের মাঙ্গল, সেই মাঙ্গলিক চতুর্থ মানে সুখের জায়গা, সেই সুখের জায়গায় যদি মাঙ্গলিক থাকে তার সুখ থেকে সে বঞ্চিত হয়। অষ্টমে মঙ্গল যদি থাকে মাঙ্গলিক হয়। তো এই অষ্টমে মঙ্গল হচ্ছে 20 মাঙ্গলিক বলা হয়। এই 20 মাঙ্গলিক হলে সে একাধিকভাবে ছেলেদের দ্বারা প্রতারিত হয়, ছেলে হলে মেয়ে, মেয়ে হলে ছেলে, এবং তাদের 99% মাঙ্গলিক কাল সর্বযোগ যাদের থাকে তাদের ওই গুণের অন্ত থাকে না, অর্থের অভাব থাকে না, শুধু শান্তির অভাব থাকে। এবং সেই সব লোকের ম্যারেজ লাইফ জীবনেও ভালো থাকে না, এবং শত্রু তাদের থাকে। এই কিছু এখন দেখতে হবে কোন জায়গায় মাঙ্গলিক আছে। দ্বাদশে মাঙ্গলিক যদি হয়ে থাকে, দ্বাদশ মানে ব্যয়স্থান, ষষ্ঠ মানে শত্রু, অষ্টম মানে মৃত্যুস্থান, আর দ্বাদশ মানে ব্যয়স্থান। 3টা গ্রহের ভিতরে এই 3টে জায়গা না, 12টা জায়গার ভিতরে এই 3টে জায়গা ভীষণ ধরনের বাজে। এবং দ্বাদশে যদি মঙ্গল থাকে, সেই তার দ্বারা শুধু অর্থ কষ্ট নানাবিধ হয়ে যায়, টাকা থাকতেও টাকাটাকে ইউটিলাইজ করতে পারে, টাকা থাকে কিন্তু যে কোনো কারণে আটকে যায়। এই ধরনের নানাবিধ মাঙ্গলিক আছে, সেই মাঙ্গলিক দেখে মাঙ্গলিক বিচার করা অবশ্যই দরকার। কেননা যার টাকা থাকে সেই টাকা নিয়ে শান্তি পায় না, আবার টাকা নেই সে খেতে চায়, খেতে পারে না, আর কেউ খাবার আছে খেতে পারে না। এটা হচ্ছে ঠাকুরের, টাকা থাকলেই হবে না, অর্থই অনর্থের মূল, আবার অর্থের কিন্তু প্রয়োজন আছে। তো মাঙ্গলিক হচ্ছে। আর কাল সর্পযোগ হচ্ছে রাহু মানে কাল, কেতু মানে সর্প, এই দুটো মিলে হয় কাল সর্প। কী জন্য হয়? যদি সম্পূর্ণটা গ্রহ 12টা ঘরের ভিতরে একদম 50% জায়গায় রাহু কেতুর অপোজিটে যদি সব গ্রহ আটকে যায়, তাকে অনন্তনাগ কাল সর্বযোগ বলা হয়। তারাও গুণ থাকে, তারা নেতা মন্ত্রী হয়। জওহরলাল নেহরু ছিল, বড় বড় লোকদের আছে, এবং যারা নেতা মন্ত্রী তাদের ভিতর বেশিরভাগই কাল সর্বযোগ থাকে। আর খারাপগুলি কমই বলবো। যাই হোক, সেটা হচ্ছে কি, অমরত্ব লাভ করার সময় যখন অমৃত পান করেছে দেবতারা, দৈত্য সেনাপতি রাহু গিয়ে দেবতার মাঝখানে বসেছিল। একমাত্র চন্দ্র হচ্ছে মনের কারক, মায়ের কারক, মাতৃকারক গ্রহ। তো চন্দ্র ঠিক পেয়ে বলেছিল, হে নারায়ণ, মানব কল্যাণ আমাদের দ্বারা সম্ভব না। কেন? যে দৈত্যর সেনাপতি রাহু অমৃত পান করেছে, ফলে অমরত্ব লাভ করেছে। তো এই অমরত্ব লাভ করার জন্য তখন সুদর্শন চক্র দ্বারা নারায়ণ শিরচ্ছেদ করে দেয়। তো মাথাটা উপর হয়ে যায়, কেতুকে ধরটা নিচে পড়ে, তাই রাহু উপরটা হয়ে যায় আর কেতু নিচে পড়ে যায়, তাই কেতুর কোনো দৃষ্টি নেই। এখন তখন বলেছিল, হে চন্দ্র, যদি পৃথিবীর মানুষকে 2 ঘন্টা অন্ধকারে রাখতে হয় তা আমি করে দেবো। তাই যখন চন্দ্রগ্রহণ হয়, ঝলমলে দিনটাকে রাত করে ফেলে কিছু সময়ের জন্য, তারপরে যেহেতু ধন নেই বেরিয়ে যায়। আবার যখন সূর্যগ্রহণ হয়, সূর্যটাকে তখন গ্রাস করে, গ্রাস করার সময় 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা পরে বেরিয়ে যায়। হ্যাঁ, তো গ্রাস করে, তখন পৃথিবী অন্ধকার হয়ে যায়। তাই মানুষের জীবনে যদি কোনো কাল সর্বযোগ কারো থাকে, তার লাইফটা কিন্তু এরকম কিছুটা টাইম অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, শত্রু হয়, তার মানে শান্তির অভাব প্রচণ্ড আকারে থাকে। কাল সর্বযোগ মাঙ্গলিক কিছুটা বরাবর মতোই কাল সর্বযোগ থাকলেও বলছে, কাল সর্বযোগকারে কবচ্ছিন্ন মস্তায় অতি গুণী হলেও তার দাম্পত্য সুখ বিঘ্ন নিশ্চয়। তাদের ম্যারেজ লাইফ একদম ডিস্টার্ব থাকবে। আর বেশিরভাগ কাল সর্বযোগ ফিল্ম দুনিয়ার লোককেই হয়ে থাকে, এবং শিল্পীদের। এই হলো কাল সর্বযোগ। তো ভগবান বলতে এখনো কিছু আছে। যদি ভগবান না থাকবে, অনেকে ভগবান বিশ্বাস করে না, আরে যা হবার হবে, ভাগ্যে যা লেখা আছে। ভাগ্যে লেখা থাকলে তার কিন্তু খাবার জুটবে না। যে আমার ভাগ্যে খাবার আছে, সে বসে থাক, খাবার মুখে ঢোকে নাকি? ভাগ্যে থাকলে হবে না। ভাগ্য প্লাস কর্ম ইজুগাল টু ফল, দুটো মিলে। যেমন আমার অনুষ্ঠানের নাম সমস্যা প্লাস সমাধান ইজুগাল টু স্বস্তি। তো কর্ম করতেই হবে, কর্মই হচ্ছে সবার উপর, কর্ম ছাড়া কোনো কাজ হবে না, যে যাই বলুক। কর্মটা হচ্ছে কি, ধরুন আমার খাবার আছে, আমি খাবো না, তা খাবার দিলে জোর করে আমি খাচ্ছি না, তারপরে আরে আমার খাবার আছে খাবো, হবে না তো, জোর করে মুখে ঢুকিয়ে দিলেও খাওয়া যাবে না, যদি আমি গিলতে হবে, ওই গেলাটাই কর্ম। তো এই হলো কাজ।
একদমই তাই, অসাধারণ লাগছে কথাগুলো শুনতে, আশা করি আপনাদেরও ভালোই লাগছে। আসলে নিজেদের সমস্যাগুলোকে আমরা মনে করি যে সবার ওই শান্তির প্রয়োজন, আমরা বলি না যে কি করে কি করলে সেই শান্তিটা পাওয়া যাবে, এবং শান্তি যে পয়সা দিয়ে কেনা যায় না। একদমই তাই, টাকা অর্থ দিয়ে কোনোদিনও শান্তি কেনা যায় না, এবং শান্তির জন্য কি করতে হবে যেটা উনি বললেন যে একদমই তাই, যে অনেকের অর্থ রয়েছে কিন্তু শান্তি নেই, এই কথাটা খুব খুব ঠিক। আর বাস্তব জীবনে এখন এটাই বেশি দেখা যাচ্ছে যে প্রচুর অর্থ থাকা সত্ত্বেও কিন্তু মনের যে মানসিক যে শান্তিটা সেটা কিন্তু মানুষের সেই আস্তে আস্তে দিন দিন হারিয়ে যাচ্ছে। তাই এইভাবে কি করবেন না করবেন সেটাও কিন্তু জেনে ফেলতে পারেন। তার জন্য সরাসরি তো একটা সুন্দর রয়েছে, যেটা আমরা প্রত্যেক মাসের 1 তারিখ কিন্তু আপনাদের জন্য এই 8টা থেকে 9টা সরাসরি লাইভ থাকে। 03532461 924 এই হচ্ছে আমাদের সাথে কথা বলার একটি নাম্বার। এবং অবশ্যই শাস্ত্রীজির সাথে যদি পার্সোনালি দেখা করতে চান, ওনার চেম্বারে যেতে চান, তাহলে তো বুকিং নাম্বারটা আমি সবসময়ের জন্য বলি, এবং আপনাদের টিভি স্ক্রিনেও কিন্তু নাম্বারটা ডিসপ্লে হচ্ছে। তার সত্ত্বেও আমি আরও একবার বলছি 9832060428 এবং 7430056093। একজন দর্শক বন্ধু রয়েছে সাথে। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি শিলিগুড়ি থেকেই ফোন করছি। হ্যাঁ, কার সম্পর্কে জানবেন? আমি আমার সম্পর্কেই জানবো। হ্যাঁ, নাম বলুন আপনার। আমার নাম হচ্ছে সঙ্গমিত্রা দাস। ডেট অফ বার্থটা বলুন। 1977, 11ই ডিসেম্বর। 1977। হ্যাঁ, 11ই ডিসেম্বর। 11 ডিসেম্বর 1970। সময়টা বলুন। সকাল 10:45, রবিবার। সঙ্গে থাকুন। জন্ম কোথায়? জন্ম কোথায়? শিলিগুড়ি। কি জানতে চাই? কি জানতে চান? আমার সম্পর্কে একটু জানতে চাই। সম্পর্কের মধ্যে অনেক কিছু থাকে, তাই না? আমার কোনো বিয়ে হয়নি তো, অনেকটা এজেড হয়ে গেছি। ও আচ্ছা, বিয়ে হয়নি, মানে বিবাহিত জীবন সম্পর্কে জানতে চাইছেন। হ্যাঁ। ঠিক আছে, শুনুন, সঙ্গে থাকুন। আপনার ধনু রাশি, মূলা নক্ষত্র, কেতুর দশা জানা আছে? না, জানা নেই। আচ্ছা, জেনে রাখুন। ধনু রাশি, মূলা নক্ষত্র, কেতুর দশা, প্রতিবৎ শুক্লপক্ষে জন্ম হয়েছে, মানে অমাবস্যার পরদিন আপনার জন্ম, এবং মকর লগ্ন। এখানে হ্যাঁ, অমাবস্যার পরেই আমার জন্ম। হ্যাঁ, এখন কি হয়েছে বলুন তো? মকর লগ্নে জাতজাতিকেরা বিশেষ করে লেট ম্যারেজ হয়, এটা শনির জাতক। কথা বলেন, আপনি কিন্তু এমনি গুণী, বুঝলেন, এমনি আপনি খুব ভালো তো, বুঝলেন, কিন্তু ব্যাপারটা কি হয়েছে, এদের ম্যারেজ লাইফ খারাপ থাকা পূর্বজন্মের একটা পাপ থাকে, সেটা আমি বলবো না, কারণ এটা সুলযোগ সৃষ্টি হয়ে আছে, বুঝলেন তো। কিন্তু আপনাকে অনেকে চায়, আপনি তাদের পছন্দ করেন না, এরকম কেউ ভয়তেও বলে না, এরকম একটা ব্যাপার রয়েছে, কথা বললেন। এবং হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এই জিনিসটা আপনি তো কনফিডেন্সিয়াল কিছু আছে না, আপনার যেহেতু বিয়ে হয়নি, তা আমি এমন কিছু দিদি কথা বলবো না আপনাকে যেটা আপনার পক্ষে অসুবিধা হয় এবং ক্ষতি হয়। এই লাইভ চ্যানেলে খারাপ জিনিস বলতেই নেই, সবসময় পজিটিভ ভাবুন। বিয়ে আপনার হবেই, সুযোগ কাটিয়ে নিলে বিয়ে আপনার হবে, এবং ভালো জায়গায় হবে, কেন আপনার রাহু বেটার পজিশনে আছে, খুব ভালো বেটার। কিন্তু একটা জিনিস জানবেন, আপনার পেটের রোগে ভুগবেন কিন্তু। ইয়েস না বলেন? হ্যাঁ ভুগছি তো। এই তো আপনি দেখা করুন, ভোগাভুগি করবেন না, কেন শরীর খারাপ থাকলে দুনিয়া অন্ধকার। শরীর যদি ঠিক থাকে আপনি ভালো থাকবেন। শরীর হচ্ছে একটা, মানে কি করব, শরীর হচ্ছে সুখ। হ্যাঁ, আমি খুবই অসুস্থ। হ্যাঁ, বুঝতে পারি এখানে, বুঝলেন তো। আপনি যোগাযোগ এটা কাটিয়ে নিন, আর অসুস্থ অবস্থা বিয়ে করলে হয় না। বিয়ের যোগ আপনার দুবার পার হয়ে গেছে, আবার তৃতীয় বিয়ে আপনার লেট ম্যারেজ হবেই, এইটা আমার চ্যালেঞ্জ। ওম প্রজাপতায় নমঃ, ওম প্রজাপতায় নমঃ, ওম প্রজাপতায় নমঃ, এই মন্ত্র জপ করুন। আর যদি পারেন বুক করে নিন, আমি কিছু কথা বলবো, আপনি মিলাবেন আগে। আপনার অতীতের কিছু কথা বলবো, এটা আমি টিভির পর দিদিকে, বুঝলেন তো কি বলছি? হ্যাঁ, আমি এটা বলবো, তারপরে আমি যদি সম্ভব হয় সুযোগ কাটিয়ে নিলে দেখবেন চট করে বিয়ে হয়ে যাবে। কিন্তু বিয়ে এমনি করলে হবে না, এটা ঝোটক বিচার করে করতে হবে, কুণ্ডলীকে ম্যাচিং করে বিয়ে করতে হবে, বুঝলেন তো। ও এমনি বললে ভালো হবে? হ্যাঁ, না এমনি করলে হবে না, আপনাকে ম্যাচিং করতে হবে, 36 গুণ মিলাতে হয়। হ্যাঁ, ধরুন যাকে পছন্দ হবে তার সঙ্গে আপনার ডেট অফ বার্থের সঙ্গে ম্যাচিং করতে হবে, করে বিয়ে করবেন। 36 গুণে অন্তত 20 গুণের উপরে গেলে তাকে বিয়ে করা যায়। আপনি বিয়ে করেননি, ভালো হয়েছে, বিয়ে করলে প্রথম স্বামী থাকতো না আপনার। ও
আর কোনো কথা বলেন এবার। আর কোনো প্রশ্ন রয়েছে? না আর কিছু না। আচ্ছা, ঠিক সঙ্গে আছে, থাকুন। যদি হয় বুক করে নিতে পারেন। আচ্ছা। আশা করি আপনি বুঝতে পেরেছেন এবং এইভাবেই নিজেদের যেই জিনিসগুলো জানতে চান, যেমন শুধুমাত্র বিবাহিত জীবন বলবো না, শারীরিক কথাও জানতে পারেন। কারণ এখন প্রায় প্রত্যেক মানুষেরই যে একটা ব্যাপার রয়েছে যে ডাক্তার কারোর পেছন ছাড়ে না, রাইট। তাই তো? হ্যাঁ, একেবারে শরীর তাই। যদি ঠিক থাকবে দুনিয়া ঠিক থাকবে। একদমই এবং তাই। শরীরকে নিজের দায়িত্ব, শরীরকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে নিজের। শরীর এমন একটা জিনিস, শরীরটাকে এমন জিনিস, সেটা দায়িত্ব নিজেরই থাকে। এবং সেটা ঠিক না থাকলে কোনো কিছুই ঠিক নয়। আর সবার আগে মন যার ঠিক না থাকবে তার দুনিয়া খারাপ। মন হচ্ছে একটা দেহের ইঞ্জিন, এই ইঞ্জিনটাকে রক্ষা করার যার যার দায়িত্ব। হ্যাঁ, কে ফোন করছে? নমস্কার, কে রয়েছেন সাথে? হ্যালো, হ্যাঁ, কে রয়েছেন? বলুন, নাম বলুন। শুভঙ্কর দে। শুভঙ্কর, শুভঙ্কর দে। কোথা থেকে বলছেন? আলিপুরদুয়ার। ডেট অফ বার্থ, ডেট, আগের তারিখ, তারপর মাস। আচ্ছা, জন্ম তারিখ বলুন। 12/12/1994। 12/12/1994। কখন জন্ম? 4:10 সকালে, সানডে। সকালে 7:10। 4:10 ও, 4:10। ভোর ভোর ভোর, ভোর। আচ্ছা আচ্ছা। রবিবার বললেন না? সঙ্গে থাকুন, শুনুন। হ্যালো, হ্যাঁ, সঙ্গে থাকুন। সোমবার শুনুন। ছিল জন্ম, সোমবার। রবিবার বললেন। রবিবার কিন্তু তো ভোরবেলা। না, তোমার রাতে জন্ম, তো রাতে জন্ম হলে 12টার পর দিন চেঞ্জ হয়ে যায়, এই জন্য সোমবার। হ্যাঁ, মানে শনিবার দিনকার রাতে, মানে রবিবার দিন পড়ছে ভোরবেলা। আচ্ছা, শনিবার রাতে এটা। শনিবার রাতে হবে না, 12ই ডিসেম্বর কিন্তু 12ই সোমবার ডিসেম্বর হচ্ছে। হচ্ছে সোমবার দেখাচ্ছেন। তাহলে 11ই ডিসেম্বর হবে, 11ই ডিসেম্বর। যাই হোক, 11 ডিসেম্বর। তাহলে এটা মানে মিলবে 12 না। তারিখ হচ্ছে যেহেতু পড়েছে, তো পরের দিন। তো তুমি 12 তারিখ বলা ঠিক হয়নি, 11ই ডিসেম্বর আবার করতে হবে। ওয়েট করো, বলো বলো তো। 11ই ডিসেম্বর। 11ই ডিসেম্বর। হ্যাঁ, 11ই ডিসেম্বর। এরা নিজেরাই জানে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমার বিষয়ে একটু জানতাম। হ্যাঁ, জানি, আমি আমাকে করতে হচ্ছে আবার, কারণ ঠিক এটা আছে, একটু সঙ্গে থাকুন। হ্যাঁ, কিন্তু 11ই ডিসেম্বর হবে এটা। এগারোই ডিসেম্বর কত বলছে? 12 ডিসেম্বর। 1994। হ্যাঁ হ্যাঁ, 1994। হ্যাঁ, সঙ্গে থাকুন একটু। আর কটা বলছে রাত? ভোর 4:10 বললেন, তাই তো? হ্যাঁ, 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 ঠিক আছে। 11ই ডিসেম্বর হবে, 12ই ডিসেম্বর হবে না। তোমার তো কাল সর্বজোর রয়েছে এবং 7.5 চলছে। মীন রাশি জানা আছে? হ্যালো? রাশিটা মীন রাশি, মীন রাশি। রাশিটা ঠিক জানা নেই। হ্যাঁ, তাহলে মীন রাশি, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, নরগণ নবমী খুব শুক্লপক্ষে জন্ম আছে তোমার, ঠিক আছে? তুমি এমনি গুণী আছে খুব ভালো, কিন্তু তোমার তো 7.5 চলছে, সব কাজে হওয়া কাজে বাধা ঘটে। ইয়েস না বলো? হ্যাঁ, কাজে তো বাধা আছেই। হ্যাঁ। মানে আমার একটা ব্যাংকের কাজে চলছে, ওটা তো বাধা মানে হচ্ছে না, কাজটা হওয়া কাজ হচ্ছে না। হওয়া কাজ হবে না তোমার। হ্যাঁ, তারপরে হচ্ছে, হ্যাঁ বলো বলো বলো। হ্যাঁ, তারপরে হচ্ছে আমার মানে শারীরিক মানে একটু প্রবলেমও চলছে। মানে একটু আমি অসুস্থ হয়ে পড়েছি, প্লাস হচ্ছে আপনার মানে আর্থিক দিক থেকে অনেকটা মানে খারাপ। যেটা প্রবলেমের দিক দিয়ে মানে প্রবলেম চলছে। এটা কি হয়েছে দেখো, তোমার শুক্র রাহুযুক্ত। শুক্র হচ্ছে গ্লামার, শুক্র হচ্ছে শরীর। হ্যাঁ, এই শুক্র তোমার রাহুযুক্ত রয়েছে এবং লগ্নে তোমার রাহু। তোমার কি মাইন্ড করো না জানো? হ্যাঁ, লগ্নে রাহু থাকলে, রাহু হচ্ছে অসুর, লগ্ন মানে দেহ, সেখানে রাহু থাকলে তোমার চট করে একটু মাথা গরম হয়ে যায়, হুম ঠিক না? হুম আবার তুমি সেরেও যায়, তুমি পরে বুঝতে পারো এটা। কিন্তু তোমার শারীরিক খুব ডিস্টার্ব দেখছিল। শুক্র রাহুযুক্ত রয়েছে, রাহু মানে কাল, কেতু মানে সর্প, বুঝলে? ভৌমভঙ্গ কাল সর্পযোগও আছে তোমার। হ্যাঁ, বিয়ে হয়েছে? বিয়ে না, বিয়ে হয়নি। সাবধান, লাভ ম্যারেজ করো না। আমি লাভ ম্যারেজ থেকে বিরত থাকো, একাধিক বিয়ে।
প্রথম বিয়ে কাটিয়ে নেবে, তাহলে কাল সর্বযোগ কাটিয়ে নিয়ে কুণ্ডলী মিলিয়ে করবে। বলছে কাল সর্বযোগ কাটে কবচ্ছিন্ন মস্তায়, অতি গুণী হলেও তার দাম্পত্য সুখ বিঘ্ন নিশ্চয়। ম্যারেজ লাইফ তোমার ভালো দেখছি না, লাভ ম্যারেজ থেকে বিরত থাকো, কুণ্ডলী মিলিয়ে বিয়ে করো এবং সাড়ে সাথে কাটিয়ে নাও আপাতত। হ্যাঁ, কাল সর্বযোগ আংশিক। যেটা কাজের বিষয়টা নিয়ে একটু কথা বলতে, মানে কাজটা কি হবে, মানে যেটা আজ তোমার সাড়ে সাথে তোমাকে ডিস্টার্ব করাবে। তুমি এক কাজ করো, শনিবার নিরামিষ খাবে, দাড়ি পড়বে। নিরামিষই খায়, শনি মঙ্গল বৃহস্পতি এগুলো সব আমাদের নিরামিষ। বৃহস্পতিবার মানে নিরামিষ খেও না। পূর্ণিমা না না, বৃহস্পতিবার নিরামিষ খেও না, ওটাকে বাদ দাও। যদি তোমরা মাছ মাংস খেয়ে থাকো, যে নিরামিষ খায় খেতেই থাকো। লক্ষ্মী সদাবার, সেখানে বিয়ে নিরামিষ খেতে হয় না। শনি মঙ্গলবার আর ডেলি নিরামিষ খাও, খুবই ভালো, কোনো ব্যাপার নেই। তা শনিবার মাস্ট। তুমি এক কাজ করো, শনিবার দিন কোনো ভালো মন্দিরে গিয়ে একদমে একটা ফল কিনে নাম গোত্র দিয়ে আসো। আর যদি পারো, যদি যেখানে শনিবার অমাবস্যা হয় যজ্ঞাহুতি করো, এবং নীল মুখায় যন্ত্রম বলে, নীল মুখায় যন্ত্রম আছে, ঠিক আছে? আচ্ছা। এই যন্ত্রমটা পড়ে, হ্যাঁ, শনিবার নিরামিষ খেয়ে জপ করো। হ্যাঁ, ওং নম মহাসাবরী শক্তি মম অরিষ্ট নিবারয় নিবারয় মম চাকরির কার্য সিদ্ধ কুরু কুরু সাহা, এই মন্ত্র জপ করো। আর শরীর যদি ডিস্টার্ব থাকে, ওই নীলমুখায় কবচ দিয়ে বুকে হাত দিয়ে দেহি সৌভাগ্যমারুগম দেহি দেবী পরম সুখম রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশ জহি, এই মন্ত্র জপ করো, কাজ দেবে। যদি পারো তুমি বুকিং করে নাও। বুকিং করে আমি কনফিডেন্সিয়াল অনেক কথা বলবো, বলে তুমি যদি গ্রহদোষ খণ্ডন করো, দেখবে সব দিকে ঠিক হবে। আর বিয়ে নিয়ে বললেন, তো ওটা কিসের নিয়ে প্রবলেম হবে? হ্যাঁ, মানে বিয়েটা লাভ নিয়ে ম্যারেজ কিসের বা problem? এটা নিয়ে এদের বললেন যে বেশিরভাগ লাভ marriage- ম্যারেজই হয়। লাভ ম্যারেজ কুণ্ডলী যদি সঠিকভাবে না মেলে, তখন দেখা যায় 2-4 বছর ভালো আছি, 3 বছর পর থেকে শুরু হয়ে যায়। বেশিরভাগ আজকাল তো কলিকালে বহু লোক মানে বেশিরভাগ তো ডিভোর্স, একটা দুটো তিনটা বিয়ে, কিন্তু বিয়ে একটা যার হবে সেই সুখী। একাধিক বিয়ে হলে সে তো আছে। হ্যাঁ, একাধিক বিয়ে হলে মুশকিল। এটা কারো দোষ নয়, পূর্বজন্মের একটা পাপ থাকে। তুমি যদি পারো বুকিং নাম্বারে বুক করে, হ্যাঁ, কালকে কৌশিক অমাবস্যা আছে, দেখা করো। ওকে, হ্যাঁ আর কালকে কিছু আমার জানতে চাইছেন? আর কিছু জানবেন কি? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, না এটাই ধন্যবাদ। জানার ছিল কাজে। ভালো থেকো। ঠিক আছে, Sorry. ধন্যবাদ। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আর আরও একটা কথা সেটা বলে রাখি, যে যখনই ফোন করবেন তখন কিন্তু টিভির ভলিউমটা মিউট রাখবেন, এবং সাথে নিজেদের এই যে তারিখগুলো বা সময়, এইটা একটু ভালো মতো যদি বলেন, তাহলে এটা বিচার করা সম্ভব হয়। না হলে একটা লাইভ অনুষ্ঠানে তো অনেক ফোন আমাদের আসতে থাকে, এবং সেই জন্য একটু অসুবিধে হয়ে যায়, যেমনটি এই ফোনটাতে আমাদের হয়েছিল। তাই বলছিলাম যে যারা ফোন করছেন 0353246194 এই নাম্বারে সরাসরি কথা বলে নিতে পারেন। এবং একজন দর্শক বন্ধু রয়েছে। নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ, কে বলছেন? কার বিষয়ে জানবেন? আমি যাই, আমার নাম হচ্ছে সুজয় দাস। আপনার বিষয়ে জানবেন? হ্যাঁ, সুজয় দাস। জন্ম তারিখ বলুন। হ্যাঁ, জন্ম তারিখ বলুন। জন্ম তারিখ হচ্ছে 29/6/2007। 29/6/2007। সময় সময় বলুন। সময় হচ্ছে 8টা 2 রাত্রেবেলা। 8টা 2 8টা 2 রাতে। জন্ম কোথায়? হ্যাঁ, জন্ম রাত্রে। কোথায়? জন্ম হচ্ছে ভক্তিনগর কলেজ, শিলিগুড়ি কলেজ হসপিটাল, শিলিগুড়িতে জন্ম। শিলিগুড়ি। হ্যাঁ, মেডিকেল 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 ঠিক আছে, নর্থ বেঙ্গল মেডিকেল। ঠিক আছে, সঙ্গে থাকুন। মঙ্গলবার জন্ম ছিল? হ্যালো হ্যালো, মঙ্গলবার ছিল জন্ম সুজয়? মঙ্গলবারে? জন্ম হ্যালো। কিবার ছিল? শুক্রবারে জন্ম, শুক্র। না, তোমার ডেট অফ শুক্রবারে। তোমার ডেট অফ বার্থ পুরাটাই ভুল, সেই জন্য ভুল বিচার করে তো লাভ নেই। শুক্রবারে। হ্যাঁ, দু- 2004-এ জন্ম তোমার? ভুল আছে এটা। 2004 না, 2007। না, 2007-এ 7। 29শে জুন।
হ্যাঁ 29শে জুন। 1 মিনিট ধরো তাহলে। হ্যাঁ 29শে জুন। হ্যাঁ 2007। সময়টা সময়টা হচ্ছে রাতে। টিভির ভলিউমটা একটু মিউট করে দিন। শুক্রবার হচ্ছে। হ্যাঁ শুক্রবারই বললেন উনি। তাই, ঠিক আছে। তোমার ধনু রাশি মূলা নক্ষত্র কেতুর দশা, পূর্ণিমার দিন জন্ম আছে, জানা আছে? হ্যালো। পূর্ণিমার দিন জন্ম আমার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওটা আগে জন্ম তারিখ সঠিক না হলে হ্যাঁ, বিচারে তারতম্য ঘটে যায়। ঠিক আছে, তোমার বুধাদিত্য যোগ বেটার পাচ্ছি তো, কিন্তু ধনু রাশি রগ্নের চন্দ্র রাহুর দৃষ্টি রয়েছে, কথা বলে তোমার অনেক কাজ হতে হতে আটকে যায়। শুনতে পাচ্ছ? হ্যাঁ অনেক কাজ হতে হতে আটকে যায়। এই হওয়া কাজে বিঘ্ন ঘটায়, তোমার বিঘ্ন নাশক যন্ত্র পড়া দরকার। হ্যাঁ, সকালে রাতের বেলা ওং নমঃ মহাসাবরী শক্তি মম অরিষ্ট নিবারয় নিবারয় মম সর্বকার্য সিদ্ধ কুরু কুরু সাহা, এই মন্ত্র জপ করতে হয়। বিঘ্ন নাশক যন্ত্র ব্যবহার করতে তোমার কোনো রক্তের কোনো প্রয়োজন নেই, শুধু বিঘ্নতা দূর করলে তোমার বেটার হয়। তোমার বুধাদিত্য যোগ আছে, এটা খুব ভালো পাচ্ছি, বুঝতে পেরেছো? যদি সম্ভব হয় বুকিং নাম্বারে বুক করে নাও। হ্যাঁ, কালকে কৌশিক অমাবস্যা আছে, কালকের দিনে অনেক কাজ করা সম্ভব। ওকে, না না বলছিলাম কি, আমি তো স্টুডেন্ট, তো আমি আমার যে স্টুডেন্ট ক্যারিয়ারের কিছু একটা জানতে চাচ্ছিলাম। তোমার ব্রাইট ফিউচার, তোমার এখানে আমি অত ভালো খারাপ পাচ্ছি না, কথা বুধাদিত্য যোগ তোমার আছে, কিন্তু তোমার এই শুল যোগের জন্য হওয়া কাজে বাধা ঘটায়। আরে হ্যাঁ, বুঝতে পেরেছো ঘটনা? আর তুমি যদি পারো দেখা করো, তোমাকে কিছু কনফিডেন্সিয়াল বলবো, সেইগুলো শুনে নিও। আর মন্ত্র জপ মাস্ট করতেই হবে, উইদাউট মন্ত্র কোনো কাজ দেবে না। শুক্রকে রাহুর দৃষ্টি দিয়ে আছে, শরীর থেকে সাবধান থাকো। ওকে, আচ্ছা, আর একটা কথা ছিল, বললাম কি আমার এই সেপ্টেম্বর মাসে এক্সাম আছে, এক্সামটা কি ভালো কাটবে? এক্সাম দিতে গেলে সুলযোগ কাটাও, বাধা বিপত্তি দূর করো। বাধা থাকলে তো তুমি ভালো লিখে এলে, দেখবে মার কত ভালো এলো না। এই জন্য তুমি ওং নম ভগবতী সরস্বতী বাগবাদিনী ব্রহ্মাণী ব্রহ্মরূপিণী বিদ্যাবর্ধিনী মম বিদ্যাং দেহি দেহি সাহা, এই মন্ত্র ঘুম থেকে উঠে স্নান করে আয়নার সামনে এসে যতবার জপ করো। যদি না দেখা করতে পারো, দেখা করলে এসো, আমি তোমাকে বাধা বিপত্তি নাশক নীল সরস্বতী দিয়ে দেবো, দেখবে তোমার রেজাল্ট ভালো হবে, কারণ তোমার বুধাদিত্য যোগ আছে। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ, সঙ্গে থাকুন। আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন নিজস্ব চেম্বার, সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের 4 ও 5 নম্বর গেটের বিপরীতে শিলিগুড়িতে। তাই যারা ভাবছেন যে যোগাযোগ করবেন, বুকিং করবেন, তাদের জন্য অবশ্যই 9832060428 এবং 7430056093। এবং আরও একটা কথা, শাস্ত্রীজি কিন্তু কোনো লাইব্রেরি শপ, কোনো জুয়েলারি শপ কোথাও বসেন না, ওনার নিজস্ব দুর্গামাতার চেম্বার রয়েছে নিজস্ব বাড়িতে, তিনি কিন্তু সেখানেই বসে থাকেন। এবং যারা মনে করছেন যে আসবেন, আমি সবসময় বলি যে 1 ঘন্টা লাইভে সব কিছু জানা সম্ভব নয়, আর যেটুকু আমরা হিন্টস নিতে পারি সেটা অবশ্যই যে কোনো, সেটা সবার কাছেই বলবো যে কোনো কিছুই কিন্তু ছোট ছোট হিন্টসগুলো আমরা নিতে পারি, কিন্তু সেটার সমস্যার যে সমাধানটা রয়েছে, এবং আমাদের অনুষ্ঠানের নাম এই জন্যই সমস্যা প্লাস সমাধান ইকুয়ালস টু স্বস্তি। তাই এই স্বস্তি পেতে হলে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে হবে। এবং আমরা কথা বলছিলাম এতক্ষণ যে এই অনেকক্ষণ মাঙ্গলিক নিয়ে বললাম, কালসর্পদোষ নিয়ে বললাম, যদিও আজকে তেমনই ফোন আমরা অনেক পেয়েছি, যে এই কালসর্পদোষের ফোনই অনেক ফোন পেয়েছি। কিন্তু এই যে 1 ঘন্টার যে লাইভটা আমরা থাকি, সেটা তো যেতে ইচ্ছে না করলেও আমাদের সময়ের সাথে বাধা, তাই সময় বলছে যে আমাদেরকে এই মুহূর্তেই বিদায় জানাতে হবে। কিন্তু তার সাথে সাথে আমরা শাস্ত্রীজির সাথে তার কথা শুনবো, এবং আপনারাও শুনুন, যেতে যেতে বিদায় নেব। ওং নমো দিব্যৈ মহাদিব্যৈ শিবাই সততং নমঃ। নমো প্রকৃতৈ ভদ্রাই নিয়তামনতায় স্মিতাম রুদ্রাই নমো নিত্যায় গার্জৈ ধাত্রৈ নমো জ্যোৎস্নাই চন্দু রূপেণ্যৈ সুখাই সততং নমঃ।
কল্যাণৈ প্রণদাবিদ্ধৈ সিদ্ধৈ কুর্ম নম নম নৈরীতে ভূভৃত্তং লক্ষ্যৈ সর্বান্নৈতে নম নম দুর্গাই দুর্গপরাই শারদাই সর্বকারণ্যৈ খ্যাতৈ তথৈব কৃষ্ণাই ধূম্রাই সততং নম অতি সম্মতি রুদ্রাই নতাস্তস্যৈ নমো নম ওং নমো জগৎ প্রতিষ্ঠাই দিব্যৈ কীর্তৈ নমো নমাহ যা দেবী সর্বভূতেষু বিষ্ণুমাইতি শব্দিতা নমস্তস্যৈ 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 নমো নম যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নম যা দেবী সর্বভূতেষু লক্ষ্মীরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নম যা দেবী সর্বভূতেষু বৃত্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নম যা দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নম যা দেবী সর্বভূতেষু নিদ্রারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নম যা দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নম যা দেবী সর্বভূতেষু শ্রদ্ধারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নম যা দেবী সর্বভূতেষু কান্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নম যা দেবী সর্বভূতেষু লজ্জারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নম যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নম যা দেবী সর্বভূতেষু সৃষ্টিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নম ইন্দ্রিয়াণাম অধিষ্ঠাত্রী ভূতানাং চ অখিলেষু ইয়া ভূতেষু সততং তস্मै ব্যাপ্তিদেব্যৈ নমো নম চিতিরূপিণী ইয়া কৃষ্ণমেত ব্যাপ্তায় স্থিতা জগৎ নমস্তস্যৈ 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 নমো নম স্তুতাসুরায় পূর্বভূমিষ্ঠৈ সংশ্রয়াৎ তথা সুরেন্দ্রেণ দীনেষু সবিতা করতু সনশুভ হিতুরীশ্বরী শুভানু ভদ্রান্নু ভিহন্তু চাপদ। হে মহেশ্বরী, চণ্ডীপাঠ করিবার সময় আমার যে সকল অক্ষর মাত্রা আকার ইকার ইত্যাদি বাদ পড়িয়াছে তোমার দয়ায় সেই সকল সম্পূর্ণ হোক। হে মহেশ্বরী, চণ্ডীপাঠের সময় আমি বিসর্গ চন্দ্রবিন্দুর অথবা কোনো অক্ষর বাদ দিয়া যে উচ্চারণ করিয়াছি তোমার দয়ায় সেই সকল সম্পূর্ণ হোক এবং সর্বদা আমার মনোবাঞ্ছা পূর্ণ হোক। হে দেবী বরদায়িনী ভগবতী, এইমাত্র তোমার যে স্তব আমি পাঠ করিলাম তাহাতে তাড়াতাড়ির জন্য ভক্তি বা অভক্তি হেতু তাহাতে মাত্রা অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু পদ সমাস সন্ধি ইত্যাদি ভুল হইয়াছে, কোথাও স্পষ্ট কোথাও অস্পষ্ট উচ্চারণ হইয়াছে, মোহ অজ্ঞানের জন্য কোথাও সঠিক পড়া হয়েছে কোথাও হয় নাই। তোমার দয়ায় সেই সকল সম্পূর্ণ হোক। মা ভগবতী, আমার উপর প্রসন্ন হয়ে ভক্তবৎসলে আমার উপর তুমি প্রসন্ন হও। হে দেবী, আমাকে অনুগ্রহ করে দেবী দুর্গে, তোমায় শত শত কোটি নমস্কার। হে শিবপ্রিয়ে, তোমার স্তোত্র যাহাদের মঙ্গলের জন্য পাঠ করা হইল তাহাদের শরীরে এবং গৃহে সর্বদা শান্তি হোক। ওং তৎসৎ, ওং তৎসৎ, ওং তৎসৎ। সবাইকে আমি আমার প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আগামী দিন, আগামী মাসে ঠিক 1 তারিখেই সিসিএন বিনোদনে। ততক্ষণ আমরা ভালো থাকুন, শান্তিতে থাকুন, শত্রু থেকে দূরে থাকুন। নমস্কার।